ওয়াসালেস আমরা আগে থেকেই জানি ফেলটা তিন প্রকার হয়, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর। 3 নম্বরের মধ্যে হচ্ছে ফেলে আমর। আমর কাকে বলে আমরা একটু দেখি। আল আমরু, আমর হচ্ছে হুয়া সিগাতুন, সেটা হচ্ছে আমার একটা সিগা, ইয়াতলুবু বিহাল ফেলু, যার মাধ্যমে ফেল কি করা হয়, তলব করা হয়, যার মাধ্যমে কোনো কাজ তলব করা হয়, মিনাল ফাইলি, কার থেকে। তার মানে একটা বিষয় দেখেন তো, ফেলে আমর বলা হয় ওই ফেলকে, যে ফেলটা এমন বিষয়ের উপর দাঁড়াত করবে যে ফাইল থেকে কোনো একটা কাজ কি করা হবে, তলব করা হবে। তার মানে এখান থেকে মজহুলটা ছুটে গেছে। তার মানে আমর মজহুলটা বাস্তবে কি নয়, আমর নয়, কারণ এখান থেকে ফাইল থেকে তালাশ করা আছে, বুঝতেছেন না? এখান তো ফাইলই উল্লেখ নাই, মাজহুলের মধ্যে কি উল্লেখ নাই, ফাইলই উল্লেখ নাই। তার মানে মিনাল ফাইল বলা মানে কোনটা বের হয়ে গেছে, মজহুল বের হয়ে গেছে। এরপর কি বলছে, আল মুখাতবি, মুখাতব বলার মাধ্যমে গায়েব এবং মুতাকাল্লিম বের হয়ে গেছে। আর আমরা জানি আমর গায়েব, আমর মুতাকাল্লিম, আমর মজহুল এগুলোর মধ্যে মুজার আলামত থাকে। তার মানে সেগুলো আমরের স্বতন্ত্র কি নয়, প্রকার নয়। আমরের স্বতন্ত্র প্রকার কোনটা, আমর হাজার মারুফটা। এটা দালাত করতেছে কিসে দেখেন, মিনাল ফাইলি, ফাইল মানে মারুফ, আর মুখাতব মানে হাজের। তার মানে দেখেন উদ্দেশ্য কোনটা, আমর হাজের মারুফ। এরপর দেখেন বিআন, এভাবে যে বিআন তাহাজুফা, জি আমরা ইউতলাবু পড়ছি, মনে ইয়াতলুবু পড়ছি, ইউতলাবু হবে, ইউতলাবু বিহাল ফেলু, দুঃখিত, ইউতলাবু বিহাল ফেলু, যার মাধ্যমে কোনো ফেল কি করা হয়, তালাশ করা হয়, মিনাল ফাইল, কার থেকে, ফাইল মুখাতব, মুখাতব ফাইল থেকে, ইয়ানি হাজির ফাইল থেকে। তো কীভাবে, বিআন তাহজুফা, যে এটার মাধ্যমে, যে বিআন তাহজুফা হজফ করার মাধ্যমে, বালিল ইস্তিআনাত, বিআন তাহজুফা হজফ করার মাধ্যমে, কি হজফ করার মাধ্যমে, মিনাল মুদারিই, মুজারে থেকে, মুজারে থেকে হজফ করার মাধ্যমে, কি হজফ করার মাধ্যমে, হরফুল মুজারাত, মুজারাতি, হরফুল মুজারাতি, মুজারার হরফ, মুজারার হরফ, মুজারা মানে কি মুফালা মাসদার না, তো মুজার মানে সাদৃশ্য আর কি। মুজারেকে মুজারে কেন বলা হয়, যেদের মাধ্যমে কি বুঝায়, সাদৃশ্য বোঝায়। কেন মুদারা মানে বিমানা মুদারে, মানে মাসদার বিমানা ইসমে ফাইল। তার মানে বলতেছে মুজারের হরফ থেকে, ইয়ানি সাদৃশ্যের হরফ থেকে, যে হরফটার মাধ্যমে সাদৃশ্য হয়েছে। আমরা আগে বলছিলাম না, ফেলটা, ফেলে মুজারাটা ইসমে ফাইলের সাদৃশ্য হয়েছে কীভাবে, আলামতের মাধ্যমে। আগে বলা হয়েছে এটা আলামতের সংজ্ঞার মধ্যে, মুজারের সংজ্ঞায়। তার মানে বলছে এই জন্য হরফুল মুজারাত, যে হরফটা দ্বারা মুসাবাদ দেওয়া হয়েছে, যে হরফটা দ্বারা মুসাবাদ দেওয়া হয়েছে, সেটা কি করতে হবে, হজফ করতে হবে। কতটা বুঝে গেছে? আচ্ছা, সুম্মা অতঃপর, তানজুরু, তানজুর, তানজুর না তানজুরু, তানজুর ওই আনের উপর তাহজুবার উপর আতফ, ঠিক আছে। সুম্মা তানজুর, অতঃপর দেখা হবে, ইয়ানি দেখার, ইয়ানি বিআন তানজুর, দেখার মাধ্যমে, কি দেখার মাধ্যমে, ফাইন কানা মা বাদা হরফিল মুদারাতি, হরফিল মুজারার পরে যা রয়েছে, মাটা মায়ে মৌসুলা, মা যা সাবাতা সাবেত রয়েছে, বাদা হরফিল মুজারা, মুজারা হরফের পরে যা রয়েছে, মানে আলামত মুজারা হজব করার পরে। আমরা ওই আমার ইয়ার মধ্যে গঠনপটের মধ্যে বলছিলাম না, প্রথম আলাম মুজারা বিলুপ্ত করবেন, এরপর দেখবেন পরবর্তী সাকিন বিষ্ট নাকি হরকত বিষ্ট, বলছিল না, এই কথাটাই বলতেছে এখানে। সুম্মা তানজুর, অতঃপর দেখা হবে, ফাইন কানা মা বাদা হরফুল মুজারাতি, মুজারের হরফের পরে, মানে আলামুল মুজারের পরেরটা সাকিনান, সাকিন রয়েছে নাকি মুতাহাররিকান, সামনে বলবে সাকিন রয়েছে, যদি সাকিন থেকে কি করবেন, জিত্তা, তুমি বৃদ্ধি করবে, হামজাতাল ওয়াসলি, কিরে হামজে ওয়াসল, মদমুমাতান, পেশ বিশিষ্ট একটা হামজে ওয়াসল বৃদ্ধি করবে। আচ্ছা, ইন ইনদম্মা সালেসাহু, ইন ইনদম্মা, ইন সালেসুহু, ইন ইনদম্মা যদি কি থাকে, জজম থাকে, সালেসুহু ওই মুজারের তৃতীয় অক্ষরটা কি থাকে, বলেন না, যদি মুজার তৃতীয় অক্ষরটা পেশ বিশিষ্ট থাকে। আপনার কথা কায়দাগুলো বুঝতে চান না, সহজ তো। বলতেছে আলামুল মুজারে বিলুপ্ত করার পরে যে আমাদের মিজার মুজারে এসে গেছে আর কি, আলামুল মুজারে বিলুপ্ত করার পর যদি সাকিন বিশিষ্ট অক্ষর দেখেন, তাহলে প্রথম অক্ষর যেন সাকিন, এখন তো পড়তে পারতেছেন না আপনি, সেজন্য আপনার কি লাগবে, হামদে ওয়াসল লাগবে। কি লাগবে রে, হামদে ওয়াসল। তো হামদে ওয়াসলকে আপনি নয়তো পেশ দিবেন, নয়তো জেদ দিবেন। হামদা পেশ কখন হয়, যখন আইন কলমা, এখানে আইন মূলত উদ্দেশ্য তো আইন কলমা না, মূলত উদ্দেশ্য হচ্ছে 3 নম্বর অক্ষর। আলামত মুজারে বিলুপ্ত করার পরে কয় নম্বর অক্ষর, 3, মানে বিলুপ্ত করার পরে 3 নম্বর অক্ষর, আলামত মুজারে সব 3 নম্বর অক্ষর আর কি। তো দেখেন আমি যদি ইয়াফ আলো বলি, 3 নম্বর অক্ষর কোনটা পড়ে, আইন কালিমা পড়ে না, ইয়া ফা আইন 3 নম্বর অক্ষর কোনটা পড়ে, আইন কালিমা। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আলামত মুজারে সহ 3 নম্বর অক্ষর।
এখন আলামত মুজারা ফেলে দেওয়ার পরে যেটা আগে 3 নম্বর অক্ষর ছিল সেটা দেখবেন, সেটা যদি কি হয় পেশ বিশিষ্ট হয়, হামজা ওয়াসল কি দিবেন, পেশ দিবেন। আচ্ছা যেমন দেখেন তো, যেমন উনসুর, ইয়ানসুরু থেকে উনসুর। এরপর ওয়া মাকসুরাতান, হামজা ওয়াসলটা মাকসুর হবে, জের বিশিষ্ট হবে। ইন ফাতাহা, যখন তৃতীয় অক্ষরটা ইয়ানি ইন ফাতাহা সালে ইন ফাতাহা সালেসু, যখন তৃতীয় নম্বর অক্ষরটা কি হবে, ফাতা হবে। ও ইনকাসার, অথবা কি হবে, এটা জের হবে। 3 নম্বর অক্ষরটা যখন জবর হবে অথবা কি হবে, জের হবে, ওই অবস্থার মধ্যে কি হবে, হামজা ওয়াসলটা জের বিশিষ্ট হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা তাহলে হামজা ওয়াসল কি হয় না, জবর হয় না, হামজা ওয়াসল জবর হবে না। এরপর দেখেন কা এ আলাম, যেমন এ আলাম, ওয়া ইদ্রিব, এবং গিরে ইদ্রিব, ওয়া ইস্তাখরাজ, যেমন গিরে ইস্তাখরাজ। এখন আপনারা এগুলা হামজা ওয়াসল কেন আনে, এগুলা আপনারা মিজানের কিতাবের মধ্যে দেখে নেবেন। হামজা ওয়াসল কেন আনে, যেহেতু শুরুতে বলে হামজা কেন আনে, অন্য কিছু না আনে। একটু সহজ উত্তর দিছে, বলে হামজাটা প্রথম অক্ষরের মধ্যে আছে, এমনি হরফে হেজার মধ্যে শুরু কোনটা, হামজাটা, এই জন্য প্রথম অক্ষরের মধ্যে শুরুতে হামজা ওয়াসলটা এনেছে, মানে হামজাকে নির্ধারণ করছে। বিষয়টা বুঝে গেছে? এখন জেডটা কেন নির্ধারণ করলো, পেশটা কেন নির্ধারণ করলো, এগুলো মিজানের কিতাব থেকে দেখে নেবেন। এখানে আলোচ্য বিষয় নেই, এই জন্য আলোচনা করতেছি না এগুলো। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ এটা হাল আর কি, হামজাতুল ওয়াসল থেকে মজমুদ না কি হয়েছে, হাল সহজ তরকিব এগুলো। এবার দেখেন ওয়াইন কানা মুতাহাররিকান, এখন যদি আলামত মুজারা বিলুপ্ত করার পরে কি দেখেন, হরকত যুক্ত দেখেন, তাহলে দেখেন হামজার প্রয়োজন নাই আর, কারণ শব্দটা পড়া যাচ্ছে। তো এখন বলতেছে কি ফালা হাজাতা ইলাল হামজাতে, তখন হামজার কোনো প্রয়োজনীয়তা নেই, হামজার কোনো কি নাই, প্রয়োজনীয়তা নেই। আর আমরা জানি হামজা ওয়াসল যখন আসে, যখন হামজা ওয়াসল আনা হয় কি কারণে, প্রথম অক্ষর সাকিন হওয়ার কারণে। কোনোভাবে যদি ওটাকে কি দেওয়া যায়, হরকত দিয়ে দেওয়া যায়, তখন আর হামজা ওয়াসলটা থাকে না। যেমন খয়রুন থেকে আখিয়ারু থেকে খয়রুন, আখিয়ারু থেকে কি খয়রুন, আখিয়ারুর ইয়ার হরকত যখন খর উপর কি করা হয়েছে, নকল করা হয়েছে, তখন আর হামজার কোনো জরুরত আছে, ফেলে দিছে। সেটা এরকম অনেক তালে পড়ছি না আমরা, আশারু থেকে শাররুন, সবগুলো একই সিস্টেমের মধ্যে। নাহবু দেখেন ঈদ, তাইদ থেকে ঈদ, তারপর হচ্ছে তোহাসিবু, তোহাসিবু থেকে হাসিব, হাসাবা ইউহাসিবু না, তো হাসের বললে তোহাসিবু, তোহাসিবু থেকে হাসিব। এরপর দেখেন ওয়াল আমরু, আর আমর মিম বাবিল ইফআলি, করতে গেলে। আচ্ছা আমরা আগে একটা মিজানের মধ্যে পড়া বলছি আমরা, আমর গায়েব থেকে গায়েব, হাজের থেকে হাজের, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম। এখানে কি কথাটাগুলো বলছে, আসলে এগুলো বলার কোনো প্রয়োজনীয়তা নেই। ওখানের মধ্যে সরফের মধ্যে কেন বলছে, সহজ ধরার জন্য, মানে আপনি গায়েব সিয়াটা গায়েব দিয়ে বানাবেন, হাজেরটাকে হাজের দিয়ে বানাবেন, মুতাকাল্লিমটাকে যেন মুতাকাল্লিম দিয়ে বানাতে পারেন। ঠিক আছে? এখানে যেহেতু এগুলো সহজতার কোনো বিধান নেই, এক কথায় বলে আলামত মুজারা কি করবেন, তা আপনি গায়েব থেকে বানান, হাজের থেকে বানান, মুতাকাল্লিম থেকে বানান, যেখান থেকে বানান না কেন, সিস্টেম কি হবে, একই রকমের হবে। এরপর দেখেন ওয়াল আমরু মিন বাবিল ইফাল, আর বাবে ইফাল থেকে আমর, বাবে ইফাল থেকে কি আমর। মিনাল কিসমি সানি, এটা কত প্রকার অন্তর্ভুক্ত, এখানে আমর 2টা প্রকার বলছে না, একটা হচ্ছে আলামত মুজারা বিলুপ্ত করার পরে সাকিন দেখবেন, নয়তো আলামত বিলুপ্ত করার পরে হরকত বিশিষ্ট দেখবেন। বলছে দ্বিতীয় নাম্বার, অর্থাৎ বাবে ইফাল আমরটা দ্বিতীয় নাম্বারের, অর্থাৎ দ্বিতীয় নাম্বারের মানে এখানে আপনি আলামত মুজারা বিলুপ্ত করার পরে কি দেখবেন, যে হরকত সাকিন আপনি দেখবেন না। বলে কেমন, আকরামা ইউক্রিমু, ইয়া বিলুপ্ত করে দিলাম, তো সাকিন তো আছে, বুঝতেছেন না, ইউক্রিমু ইয়া বিলুপ্ত করার পরে কি আছে, সাকিন আছে। সেগুলো আমরা আগে বলেছি, ইউক্রিমুর দিকে ছিল ইয়াক্রিম, হামজার আগে বিলুপ্ত করছে কেন, এটা ওয়াহেদ মুতাকাল্লিমে গিয়ে ওয়াক্রিমু, 2টা হামজা একসাথে হচ্ছে। ওয়াহেদ মুতাকাল্লিমে গিয়ে কয়টা হামজা একসাথে হচ্ছে, 2টা হামজা। আর আরবের মধ্যে 2টা হামজাকে একসাথে করা মামনু, এই জন্য তো আমরা অনেক সময় সেগুলোকে পরিবর্তন করে ফেলি, নয়তো ওয়াও দ্বারা পরিবর্তন করি, নয়তো সেটাকে হরফিল্লত দ্বারা বিলুপ্ত করা হয়, যে কোনোভাবে কি করা হয়, এটাকে পরিবর্তন করা হয় না, অথবা ইয়া দ্বারা পরিবর্তন করা হয়, আইম মাতুনের কায়দা অথবা আওয়াদিমুর কায়দা। দ্বিতীয় হামজাটাকে কোনোভাবে রাখে না, অর্থাৎ 2 হামজা একসাথে রাখা আরবদের নিকট কি মামনু, নিষিদ্ধ। ওদের মধ্যে সাকালাত তৈরি হয়, এটার মাধ্যমে কাঠিন্যতা তৈরি হয়, এই জন্য ওরা কি করছে, এটাকে নিষিদ্ধ করেছে। কথাটা বুঝে গেছে? এখন ওয়াহেদ মুতাকাল্লিমের মধ্যে ভালো করে বুঝবেন, ওয়াহেদ মুতাকাল্লিমের মধ্যে যেহেতু 2টা হামজা একসাথে আসা মামনু, সবগুলা থেকে দেখে হামজাটাকে ফেলে দিছে। কেন ফেলে দিছে সেটা দলিল বলছিল না, কি বলছিল বলুন তো কাজাটা, শুধু ওয়াহেদ মুতাকাল্লিমের মধ্যে আনা নিষিদ্ধরা হচ্ছে, সবগুলো থেকে কেন ফেলে দিছে, কোনো একটা কায়দার মধ্যে যদি স্ট্রং দলিল থাকে যে এটার মধ্যে হজব করতে হবে, তার সমস্ত সিগের মধ্যে কি করা হয়, হজব করা হয়। আর কোনো একটা দলিল সিগের মধ্যে দলিল থাকে এটার মধ্যে হজব করা যাবে না,
তখন আর কোনো সিগার মধ্যে কি করা যাবে না, হজব করা যাবে না। বিষয়টা স্ট্রং দলিল পাওয়া যেতে হবে, আমাদের এখানে বলছে শক্ত দলিল আগা, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এলমু সিগার মধ্যে বলা হয়েছে এগুলা। তাহলে এখন ও আকরিমুর মধ্যে দুইটা হামদা একসাথে হচ্ছে, এই জন্য বলছে যেহেতু ওয়াহিদ মুতাকাল্লিম থেকে পড়ছে সবগুলো থেকে সিগা থেকে কি ফেলে দিয়েছে, হামজাকে ফেলে দিয়েছে। তাহলে ইউক্রিমুর মধ্যে কি ছিল, ইউআক্রিমু। তাহলে এই বেজালটা বাজাইছে কে, দুই হামদার আলামত মুজারাটা, দুই হামদা আসার বেজালটা কে বাজাইছে? তো যখন আমরের মধ্যে আলামত মুজারা পড়ে যায় তখন আর কি বেজালে কোনো কিছু আছে, তখন হামদাটা উঠে আসবে, আবার হামদায় কত এটা কি হয়ে আসবে, উঠে আসবে। আকরামা ইউআক্রিমু, তখন আপনি যদি ইয়া ফেলে দেন তাহলে আপনার কাছে কি আবার কোনো হামদা আনতে হবে, কারণ এখন তো হরকত 20টা আছে, কি 20টা আছে, হরকত 20টা আছে। তো এখন দেখেন ওয়াহুয়া, আর ওয়াহুয়া মানে আল আমর, হুয়া মানে কি রে, আমর। এখানে হুয়া মানে আবার এটা মনে করেন না আল আমর বিন বাবিল ইফাল, এটা মনে করিয়েন না। আমরটা মবনিউন আলা আলামতিল জজম, আমরটা হবে জজমের উপর কি, জজমের আলামতের উপর মবনি। দেখেন সাকিনের উপর মবনি বলা নাই, জজমের আলামতের উপর মবনি। সাকিন হলে সাকিনের উপর মবনি, হজব হলে হজবের উপর মবনি। আলামতুল জজম মানে কি বুঝেন, আমরা জানি আলামতুল জজম দুইটা, একটা হচ্ছে সাকিন আর একটা হচ্ছে কি হজব। হসপে হরফে ইল্লত বা হসপে নুনে আরাবি, জজমের আলামত কয়টা, এগুলো আগে পড়ছি আমরা। ফেলা আরাবের মধ্যে জজম কয়ভাবে হয়, কি কি, একটা হচ্ছে সরাসরি সাকিন করার মাধ্যমে, আর একটা হচ্ছে হরফে ইল্লত কি করার মাধ্যমে, হজব করার মাধ্যমে, মানে অথবা নুনে আরাবিকে হজব করার মাধ্যমে। দেখেন যেমন কা ইদ্রিব, এখানে জজম মানে ইয়া মবনি কিসের উপর হয়েছে, সাকিনের উপর, এখানে মবনি আলা সুকুন সাকিনের উপর। ওয়া দেখেন এরপর হচ্ছে কি, এরপর কি বলছে উগজু, গাজা ইয়াকজু, এখান থেকে কি হবে উগজু, উগজুর মধ্যে আর কিসের উপর মবনি, হসপে হরফিলতের উপর মবনি, হসপে হরফিলতের উপর মবনি। এরপরে ইরমি, হসপে হরফিলতের উপর মবনি। তারপর হচ্ছে রে ইসা, হসপে হরফিলতের উপর মবনি। তারপর ইদরিবা, হসপে নুনে আরাবির উপর মবনি। কথাটা বুঝে, সত্যটা হজবের উপর মবনি, এভাবে বলবে এটা হজবের উপর মবনি। এরপরে ইদরিবু, এটাও কি হজবের উপর মবনি। এরপর দেখেন ওয়া ইদরিবি, এটাও কিসের, হসপে নুনে আরাবির উপর মবনি। কথাটা বুঝে গেছে? তাহলে আমরটা কিসের উপর মবনি নয়, শুধু সাকিনের উপর মবনি নয়, বরং আমরটা কিসের উপর মবনি, মবনি আলা আলামতিল জজম, মবনি আলা আলামতিল জজম, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখেন এখানে আর লম্বা আলোচনা নাই। ফসলুন ফসল, ফেলু মালা মিসমা ফাইলুহু, ভালো দেখেন আগে বলছিলাম মফুলু মালাম মিসমা ফাইলুহু, এখন বলতেছে ফেলু মালাম মিসমা, ইউসমা বিমানে কি বলেছি ইউজকার, তাহলে ফেলু মা ইউজকার ফাইলুহু, ফেলু ফেল মা ইউজকার ফাইলুহু, যার ফাইল উল্লেখ করা হয় নাই তার ফেল, তার মানে কোন ফেল, ফেলে মজহুর। যার ফাইল উল্লেখ করা হয়নি তার ফেল, তার মানে ফেলে মজহুল। আচ্ছা, হুয়া আর সেটি ফেলে মজহুল হচ্ছে হুজিফা ফাইলুহু, যার ফাইল কি করা হয়েছে। দেখেন আমরা মফুলু মালা মিসমা ফাইলুহু এবং ফেলু মালা মিসমা ফাইল, আমরা বলেছিলাম মফুল মালা মিসমা ফাইলু মানে কি, মফুল যার ফাইল কি করা হয়েছে, দুরু হজব করা হয়েছে। মফুলু মালা মিসমা ফাইলুহু, যার ফাইলকে, ওয়া মফুল যার ফাইল হজব করা হয়েছে। আমরা এখানে উত্তর দিছিলাম এখানে মফুলের ফাইল কেন বলছে, মফুলের তো ফাইল হয় না, ফেল না ফাইল হয়। এটা যুক্তিসঙ্গত যে ফেল যার ফাইল কি করা হয়েছে, হজব করা হয়েছে, যার ফাইলকে হজব করা হয়েছে তার ফেল, তার ফাইল, কিন্তু ওইখানে যার ফাইলকে হজব করা হয়েছে তার মফুল, সেটার মধ্যে আমরা দলিল দিয়েছিলাম না যে ফাইলটা মফুলের কীভাবে হয়। এখানে দলিলটা এখানে চলে গেছে, আপনারা দেখে নেন। আচ্ছা দেখি কালকে আবার আনবেন এটা, যেহেতু আপনাদের মুখের মধ্যে দেখতেছি সন্দেহ আছে। মফুল মালা মিসমা ফাইলুহু, মফুল যার ফাইল কি করা হয়েছে, তো ফাইলটা তো মফুলের না, ফাইল তো কার না, ফাইল কার, ফেলের। তো এখানে কেন মফুল বলা হয়েছে দেখি, এটা উত্তরটা আবার আনবেন, সেবার আপনারা উত্তর দিয়েছিলেন তো। এরপর দেখেন ওয়া উকিমাল মফুল মাকামাহু, যেহেতু ফাইলকে হজব করা হয়েছে মফুলকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। এখানে মফুল মানে কোনটা বলছে, মফুল মানে কোনটা বলছে, মুতলাকান মফুল মানে বলেন না, মুতলাকান মফুল মানে মফুল বিহি, কিন্তু অন্যান্য মফুলকেও কি বানানো যায়, নায়েবে ফাইল বানানো যায়। এই জন্য আমরা কোনটা কি করবো না, নির্দিষ্ট করবো না। এমনি মুতলকভাবে ধরলে মফুল বিহি, আর মফুল বিহি না থাকলে
মফুলে মুতলক কোনটা কোনটা হতে পারে, মফুলে ফি কোনটা হতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা ধরতে পারবো। সবগুলো হতে পারে না। মফুলে মা, মফুলে লাহু এগুলো কি হয় না, নায়েবে ফাইল হয় না। এরপর দেখেন ওয়ায়ুখতাসু বিল মুতাআদ্দি, আর ফেলে মজহুলটা কার সাথে খাস? মুতাআদ্দির সাথে খাস। ফেলে মজহুলটা মুতাআদ্দির সাথে খাস। কেন মুতাআদ্দির সাথে খাস? একটা বিষয় দেখেন, ফেলে মুতাআদ্দির মধ্যে মফুলে বিহি থাকে। ফেলে মুতাআদ্দির মধ্যে মফুলে বিহি থাকে। আপনি যদি ফাইলকে যদি হজব করেন তাহলে মফুলে বিহিকে তার কায়েম মাকাম করা যাবে, কিন্তু ফেলে লাজমের মধ্যে কোনো কি থাকে না, মফুলে বিহি থাকে না। তো আপনি যদি সেখান থেকে যদি কোনোভাবে যদি ফাইলকে হজব করেন, ফেলে মজহুল বানানোর জন্য ফাইলকে হজব করতে হবে। ফাইলকে যদি হজব করেন তাহলে আর নায়েব বানানোর জন্য কেউ আছে? বলেন না, নায়েব বানানোর জন্য কেউ আছে? তখন ফেলটা মুসনদিলাই ছাড়া হওয়ার আদেম আসবে। যে ফেল যেটা কি নাই, মুসনদিলাই নাই, ওই ফেল যেটা কি নাই রে, মুসনদিলাই নাই। কথাটা বুঝে গেছে? ওইখানের মধ্যে সুযোগ আছে আমি ফেলে মুতাআদ্দির মধ্যে, যে আমি যদি ফাইলকে হজব করি মফুলকে তার স্থানে নিয়ে আসলাম, কিন্তু ফেল আদেমের মধ্যে আমার কি নাই, সেই সুযোগটা নেই। এরপর দেখেন এটা মুসনদিলাই কায়েম মাকাম হবে না। তো মুসনদিলাই কায়েম মাকাম হতে পারবে একমাত্র থেকে মফুল বিহি। ওইগুলাকে নায়েব ফাইল কখন বানাবো? যখন মফুল বিহি থাকবে না, মানে মফুল বিহির আসার যোগ্যতা ছিল, কোনো কারণে আমি মফুল বিহিকে উল্লেখ করি নাই, তখন আমি কি করবো যে বাকিগুলাকে মফুল বিহির রাস্তায় নিয়ে আসবো যে। কিন্তু ফেরেল আদেমের মধ্যে তো মফুল বিহি আসেই না। বিষয়টা বুঝে গেছে? সুতরাং আমার কাছে তখন ফেলটাকে ফাইল ছাড়া হওয়া, অর্থাৎ মুসনদটাকে মুসনদিলাই হওয়া, মুসনদিলাই ছাড়া বলা কি আসবে, লাদেম আসবে। এই জন্য ফেরেল আদেম দিয়ে কি আসে না, ফেরা মজহুল আসে না। এরপর দেখেন না, এগুলো করা যাবে না। দেখেন উনি আমাদের প্রশ্ন করতেছে, হুজুর আমি যদি ফেরাল আদেমের মধ্যে মফুলে বিহিকে কি করতে না পারি, নায়েবে ফাইল করতে না পারি, তো অন্যান্য মফুলগুলোকে নায়েবে ফাইল করবো আর কি। দেখেন অন্যান্য মফুলগুলা নায়েবে ফাইল তখনই হবে যখন ওই ফেলটা ফেলে মুতাআদ্দি হবে। কারণ ফেলে মুতাআদ্দি হলে সেখানে একটা মফুলে বিহি থাকার পসিবিলিটি ছিল, কোনো কারণে আপনি উল্লেখ করেন নাই, এই জন্য ওই স্থানে কে বসছে, অন্যান্য মফুলগুলা বসছে। এখানে তো সরাসরি মফুলে বিহি নাই, তো অন্য মফুলগুলো যেখানে মফুলে বিহি নাই সেখানে অন্যান্য মফুলগুলো বসার কোনো কোয়ালিটি রাখবে, কারণ মফুলের মধ্যে আসলকে মফুলে বিহি, যেখানে সেটার কোয়ালিটি নাই অন্যান্য মফুল কীভাবে বসবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন, তারপর দেখেন ও আলামাত হু, এখন তার আলামত, কার আলামত? ফেলে মজহুলের আলামত। কি আলামত? ফিল মাজি, মাজির মধ্যে আইয়া কুনা আউ্বাল হু, তার প্রথমটি হবে মজমুমান, পেশ বিশিষ্ট ফাকত, শুধু প্রথমটা কি হবে, পেশ বিশিষ্ট, যেমন ফাআলা থেকে ফাইলা, সামিয়া থেকে সুমিয়া, এভাবে। কথাটা বুঝে গেছে? ওয়ামা কবলা আখিরিহি, এবং যা শেষের পূর্বে থাকবে, মানে শেষের পূর্বাক্ষরের মধ্যে মকসুরান কি হবে, পেশ বিশিষ্ট হবে। ফিল আবওয়াবুল্লাতি, কোন বাবের মধ্যে? ফিল আবওয়াবিল্লাতি, ওই সমস্ত বাবের মধ্যে লাইসাত ফি আওয়াইলিহা, যে বাবগুলোর শুরুতে নেই হামজাতুল ওয়াসলি, যে বাবগুলোর শুরুতে কি নাই, হামদায় ওয়াসল নাই। তার মানে দেখেন তো সামিয়া, সুমিয়া, দেখেন তো শুরুর অক্ষর জবর, শুরু অক্ষর পেশ, শেষের আগের অক্ষর কি জের। আবার মনে করেন বা সারা, বা সারার মধ্যে কোনো হামদায় ওয়াসল আছে? তাহলে বা সারা ইউবাসিরু, প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর জের। আকরামা ইউক্রিমু, প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর জের। আছে না নাই? আকরামার মধ্যে কি হামদায় ওয়াসল আছে? না। সররাফা ইউসররিফু, প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর কি জের। একা কাজটা বলছে যার শুরুতে কি থাকবে না, হামদায় ওয়াসল থাকবে না। আরো কি থাকবে না? ওয়ালা তাউজ জায়দাতি, ওয়ালা তাউন জায়দাতুন, ওয়ালা তাউন জায়দাতুন, এবং যার মধ্যে কি থাকবে না, শুরুতে তাই দেয়, যেমন তাকাব্বালা ইয়া তাকাব্বালা, এখানে কি শেষের আগের অক্ষর জের আছে? বলতেছে না, শেষের আগের অক্ষর জের আছে। তো এখন একটা বিষয় দেখেন, বলছে কি মাজির মধ্যে মজরুর আলামত কি? মাজির মধ্যে শুধু মজরুর আলামত হচ্ছে যে শুধু শুরু অক্ষর কি হবা ফাকত, বলছে না, শুধু শুরুর অক্ষর পেশ হওয়াটাই কি আলামত, শেষের আগের অক্ষর জের হওয়াটা এটা কি নয় আলামত। আলামত কোনটা? শুধু শুরুর অক্ষর পেশ হওয়া। হ্যাঁ, যদি যে সমস্ত বাবের শুরুতে হামদায় ওয়াসল নাই, তায়েদা নাই, সেগুলোর জন্য আরেকটা আলামত যুক্ত হবে, সেটা হচ্ছে কি শেষের আগের অক্ষর কি হওয়া, জের হওয়া। এরপর দেখেন যেমন দুরিবা, দুহরিজা, উক্রিমা। আচ্ছা ও আইয়া কোনা আউ্বালহু, এখন দেখেন ও আইয়া কোনা আর হওয়া, আউ্বালহু ওয়াসানিহু, তার প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর মজমুমান, পেশ বিশিষ্ট, প্রথম অক্ষরে পেশ বিশিষ্ট হতে হবে, দ্বিতীয় অক্ষরে পেশ বিশিষ্ট হতে হবে। এগুলো আসলে হরফ নয়,
দেখতে প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর, দেখতে প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর কি হবে? পেশ বিশিষ্ট হবে। ওয়ামা কবলা আখিরিহি, এবং শেষের আগের অক্ষরে পেশ বিশিষ্ট হবে। প্রথম অক্ষরে পেশ বিশিষ্ট, দ্বিতীয় অক্ষরে বিশ বিশিষ্ট, শেষের আগের অক্ষরে কি বিশিষ্ট না? আর ঠিক আছে, ওয়ামা কবলা আখিরিহি কাযালিক, ঠিক আছে, শেষের আগের অক্ষর কি বিশিষ্ট? জের বিশিষ্ট, মানে ওয়ামা কবলা আখিরিহি, তার শেষের আগের অক্ষর কাযালিক, অনুরূপ, অনুরূপ মানে জের। প্রথম অক্ষরে পেশ বিশিষ্ট হবে, দ্বিতীয় অক্ষরে পেশ বিশিষ্ট হবে, শেষের আগের অক্ষর কি হবে? জের হবে। কোথায় ক্ষেত্রে? ফিমা, ওই ক্ষেত্রে মা ফি আউয়ালিহি, যার শুরুতে তাউন জায়দাতুন কি আছে? তার মানে তাকাব্বালা থেকে তুকুব্বিলা, প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে পেশ, তুকুব, প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে পেশ, শেষের আগের অক্ষর জের। এরপর ওয়া তুদুরিবা, দরবা ইউদরিবু, তাহলে দরবা থেকে সরি তাদরবা, তাদরবা থেকে তুদুরিবা, তাকাবালা থেকে তুকুবিরা, কথাটা প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে পেশ, শেষের আগের অক্ষর কি? জের। এরপর ওয়াইন ইয়াকুনা আউয়ালুহু ওয়া সালিসুহু, তার প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর মদমুমান পেশ হবে, এখন দ্বিতীয় অক্ষর নয়, প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর। ওয়ামা কবলা আখিরিহি কাযালিক, এবং শেষের আগের অক্ষর কি হবে? জের হবে। ফিমা, ওই ক্ষেত্রে মাফি আউয়ালিহি, যার শুরুতে থাকবে হামজাতুল ওয়াসলি, কিরে হামদে, তার মানে হামদে ওয়াসলে বাবের যখন মজুল করবেন, প্রথম অক্ষরে পেশ দিবেন, 3 নম্বর অক্ষরে পেশ দিবেন, শেষের আগের অক্ষরে জের দিবেন। তার মানে কি বলছে? ইস্তাখরাজা থেকে উস্তুখরিজা, দ্বিতীয় অক্ষর কিন্তু সাকিন, উস্তুখরিজা, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর ইকতাদা থেকে উকুতুদির, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে কি, এই প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর, এই প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর, এগুলোর মধ্যে হামদে ওয়াসল দেখেন, হামদে ওয়াসলের আসল হচ্ছে হামদে ওয়াসলে জের বিশিষ্ট হবে, এটা হামদে ওয়াসলের আসল। হামদে ওয়াসলের আসল কি? কারণ হামদে ওয়াসলটা শুরুতে সাকিন থাকে, তার সাকিন হুররিকা, হুররিকা বিল কাসর, এই জন্য হামদে ওয়াসলের আসল ভিত্তি কি? জের হওয়া, কথাটা বুঝে গেছে? তো এখন হামদে ওয়াসলকে পেশ কেন দেওয়া হচ্ছে এখানে? বলতেছে কারণ যদি হামদে ওয়াসলকে জের দেওয়া হয়, তৃতীয় অক্ষরের মধ্যে কি আছে? পেশ আছে না? বলেন না? এখানে বিধানটা কিরকম? উস্তুখরিজা, আপনি ব্যানাটা খেয়াল করেন না, প্রথম অক্ষর পেশ, দ্বিতীয় অক্ষর সাকিন, তৃতীয় অক্ষর পেশ। এখন আপনি প্রথম অক্ষর যদি হামদে ওয়াসলের ভিত্তিতে জের দিয়ে দেন, যদি হামদে ওয়াসলে জের হয়, আমি জের দিই, তাহলে কি হবে? জেরের পরে পেশ লাজেম আসবে, বলেন না? জেরের পরে কি লাজেম আসবে? আমরা জানি জেরের পরে পেশ আসাও হারাম, পেশের পরে জের আসাও হারাম। আরবের মধ্যে বেনাইয়ে ফিউলা হারাম বলছে না, ওখানে ফেল আর ওজন আরবের মধ্যে নাই। কেন? কারণ জেরের পরে পেশ আরবিতে বলতেছে না, জেরের পরে পেশ আরবিতে নাই। তাহলে আমি যদি হামদে ওয়াসলটাকে এখানে উস্তুখরিজা, এখানের মধ্যে ইস্তুখরিজা বলতাম, কি বলতাম? ইস্তুখরিজা, তাহলে জেরের পরে পেশ লাজম আসতো কি না? বলো ওদের ক্যামেরা আছে, মাঝখানে তো সাকিন আছে। আচ্ছা, সাকিন মানে আদম, সাকিনটা তাকা না থাকার মতো, সাকিনটা তাকা না থাকার মতো। তো আপনি যদি বলেন জেরের পরে সাকিন আছে, সাকিন থাকলে এটা কোনো এত বান্নাই তো, কারণ সাকিন মানে আদমুল হরফ, হরফ না থাকা, তার মানে মূলত জেরের পরে পেশই আসতেছে। তো এটা যেহেতু মমনু, এই জন্য হামদে ওয়াসলকে দিতে হয়েছে, পেশ দিতে হয়েছে। এরপর দেখেন ওয়াল হামজাতু, আর হামজা তাত্তাবিউল মাজমুমা, ভালো করে বুঝেন, হামজাটা অনুসরণ করবে কার? রে পেশের। হামজাটা পেশকে কি করবে? অনুসরণ করবে। ওই হামজাটা পেশকে অনুসরণ করবে। ইল্লাম তাদরুজ, হামজাকে পেশকে অনুসরণ করবে মানে কি বুঝেন তো, বলেন তো দেখি। দেখেন হামদে ওয়াসলটা তৃতীয় অক্ষর যদি পেশ হয়েছে, হামদে ওয়াসলটা কি হবে? পেশ হবে। কখন? এটা কখন? যদি তাকে কারোর সাথে কারোর ভিতরে ঢুকিয়ে না দেওয়া হয়। অর্থাৎ হামদে ওয়াসল যদি আগে কোনো অক্ষর থাকে, তাহলে হামদে ওয়াসল ভিতরে ঢুকে যাবে না, বলতেছে না, হামজা ভিতরে ঢুকে যাবে না, তখন তো আর হামজা ওয়াসলের মধ্যে কোনো হরকত হবে না। হামজা ওয়াসলের মধ্যে পেশ দিবেন, অর্থাৎ হামজা ওয়াসল পেশকে অনুসরণ করবে, তৃতীয় অক্ষরে পেশকে, হামজা ওয়াসল তৃতীয় অক্ষরে পেশকে অনুসরণ করবে যখন তাকে কারো ভিতর ঢুকানো, ইল্লাম ইউদরাজ, যখন তাকে কারো ভিতরে ঢুকানো হবে না। যদি কারো ভিতরে, যেমন উস্তুখরিজা, এর আগে ফা দেবার ফা আনেন, তখন আর হামজার কাউকে অনুসরণ করে নাই। অনুসরণ করবে কখন? যখন তাকে ঢুকানো হবে না। কথা বুঝেছি? এই ব্যাপারটা মনে রাখবেন, এই ব্যাপারগুলো সবসময় ভুলে যাওয়া লাগে, ব্যাপারগুলো বুঝে যায় না, তাই জন্য ভুলে যাওয়া লাগে। বলছে বল হামদু তাত্তাবিল মজমুমা, হামজারা পেশকে অনুসরণ করবে, ইল্লাম তাদরুজ, যখন তাকে কি করা হবে না, কারো ভিতরে ঢুকানো হবে না। কথাটা বুঝে গেছে? ওয়াফিল মুজারে। আচ্ছা, এবার দেখে মুজার নিয়ে আলোচনা করে ফেলি আমরা।
ওয়াফিল মুজারে, এখন যখন আপনি মুজারে মজহুল করবেন, তো মুজারে মজহুল কীভাবে করবেন? বলছে কি আই ইয়াকুনা হরফুল মুজারাতি, হরফে মুজারাটা ইয়ানে আলামত মুজারা হবে মজমুমান পেশবিষ্ট, ওয়ামা কবলা আখিরিহি মফতুয়ান, শেষের আগের অক্ষর কি হবে? আর আমরা তো এমনিও জানি ফেলে মাজির আইন কলমায় জের হয় মজহুলের মধ্যে গিয়ে, আর ফেলে মুজার আইন কলমায় শেষের কি হয়? জবর হয়। একটাই হরকত যাইস না, মাজিতে জের মুজার দেখি জবর, এটাই উল্লেখ করতে। যেমন ইউদ্রাবু ওয়াইস্তাখরাজু ইল্লা, হ্যাঁ, ফি বাবিল মুফালা, বাবে মুফালা ছাড়া, ওয়াল ইফআল বাবে ইফআল ছাড়া, ওয়াত তাফঈল বাবে তফিল ছাড়া, ওয়াল ফাআলা বাবে ফাআলা ছাড়া, ওয়া মুলহাকাত ওয়া মুলহাকা ওয়াল মুলহাকা ওয়াল মুলহাকা তিহা, ওই আতফ ওগুলোর উপর, এবং তার মুলহাকাত ছাড়া, মানে বাবে ফাআলার মুলহাকাত আছে না, বলতেছে না, বাবে ফাআলার মুলহাকাত আছে না, এই মুলহাকাতগুলো ছাড়া আস-সামানিয়া, কয়টা মুলহাকাত? 8টা প্রসিদ্ধ মুলহাকাত ছাড়া বাকি সবগুলোর মধ্যে আলামত কি হবে? শুরুর অক্ষর পেশবিষ্ট হবে, এর আলামত পেশবিষ্ট হবে, শেষের আগের অক্ষর কি হবে? জবর হবে। তো এগুলোতে কি হবে? বাবে মুফালা, ইউকাতিলু, ওই বাবে মুফালা কি রে? বলতেছে না, ইউকাতিলু, এখানের মধ্যে আগে থেকে প্রথম অক্ষর পেশবিষ্ট আছে না, বলেন না? তো মজহুলে গিয়ে কি আলাদা পেশ দিতে হবে নাকি আগে থেকে পেশটা আছে? তো বলছে এগুলোর বাবের মধ্যে কোনোটা বাবের মধ্যে আগে থেকে পেশবিষ্ট, যেমন মুফালা গেল ইফআল আকরামা ইউক্রিমু, এরপর আটটা কি তফিল সররফা ইউসররিফু, এরপর ফাআলা বাসারা ইউবাসির, আগে থেকে কিটা আছে? পেশটা আছে। এই জন্য মজহুলে গিয়ে আলাদা পেশটা দিতে হবে না, ওই পেশটাই থাকবে। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, ফাইনাল আলামাতা ফিহা, আচ্ছা, কেননা এখানে আলামত হচ্ছে কি ফাতহু মা ক্বাবলাল আখির, শেষের আগের অক্ষর কি দেওয়া? জবর দেওয়া। আচ্ছা, যেমন একটা বিষয় দেখেন তো, ওই খেয়াল করেন, এই কই গেল রে, এখানে বলতেছে দেখেন, বলছে এখানে আলামত হচ্ছে শেষের আগের অক্ষর কি দেওয়া? জবর দেওয়া। নাহাবু ইউহা সাবু, ইউহা সাবু, অর্থাৎ এখানে একটা বিষয় দেখেন, হাসাবা ইউহাসিবু, ভালো করে, হাসাবা ইউহাসিবু, আমরা যখন এটাকে কি করতে যাব? বলে না, কি করতে যাব? মাজহুল করতে যাব। আলাদা করে কি আনার দরকার নাই, পেশ আনার দরকার নাই। এখানে শুধু আলামত কি থাকবে? শেষের আগের অক্ষর জবর হওয়া। অর্থাৎ আমরা তো এমনি মুজারা মজুর আলামত করে বলছিলাম, দুইটা আলামত মুজারাকে পেশ দিতে হবে, শেষের আগের অক্ষর জবর দিতে হবে। তো এইগুলাকে খারেজ করছে কেন? শুধু এগুলোর মধ্যে আলামত হবে কি? শেষের আগের অক্ষর কি হওয়া? জবর হবে। এই জন্য বলছে ফাইনাল আলামাতা ফিহা ফাতহু মা ক্বাবলাল আখির, এখানে শুধু একটা আলামত, সেটা হচ্ছে কি? শেষের আগের অক্ষর জবর হওয়া। পেশটা কি হবে না? আলামত হবে না, কারণ আলামতটা কোথায় ছিল? পেশটা কোথায় ছিল? মারফের মধ্যেও তো ছিল। এরপর দেখেন দাহরাজা ইউদাহরিজু, ইউদাহরিজু থেকে ইউদাহরাজু মজহুল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ওয়াফিল আজওয়াফ, যদি ফেলটা কি হয়? আজওয়াফ হয়, তো বলছে কি মাদিহি, তার মাজি। এখন ফেলে মুজার আলোচনা শেষ, এখন নতুন কিছু আলাদা আলোচনা। বলছে কি ওয়াফিল আজওয়াফ, বলছে যদি আজওয়াফ হয়, মানে ফেলটা যদি কি হয়? আজওয়াফ মানে কি? যার আইন কলমায় কি হয়? হরফে। যদি আজওয়াফ হয় মাদিহি কিলা, এই ওয়াফিল আজওয়াফ, আজওয়াফের মধ্যে মাদি, তার মাঝে হয় কিরকম? কিলা বিয়া, যখন আমরা মাঝে কিলা কিলা পড়ব অথবা মাঝে বিয়া পড়ব, ওই মাঝে কি পড়ব? কিলা, এবং মাঝে কি রে? বিয়া পড়ব, তখন বিল ইসমাম ওয়াবিল ইসমামি, তাকে কি পড়া যাবে? অর্থাৎ আপনি যখন এটা আজওয়াফ হবে, সিগাটা কি হবে রে? আজওয়াফ, তখন মাঝিটা কোন ওজনে নেবেন? কিলার ওজনে, বিয়ার ওজনে, তো তালিল হয় এটা কিলা হবে, নয়তো কি হবে? কিলা মানে বুঝতেছেন? মুতালাইনে ওয়াউই, আর বিয়া মানে মুতালাইনে ইয়াই, তো ফেলা মাঝিটা হয়তো কিলা হবে, নয়তো কি হবে? বিয়া হবে। আজওয়াফের মধ্যে ফেলা মাঝিটা হয়তো কিলা হবে, নয়তো বিয়া হবে। আচ্ছা, এটা কি করা যাবে? ওয়াবিল ইসমাম, কিলা এবং বিয়াকে কি বলা যায়? ইসমাম করে বলা যায়। যেমন কিরকম? কিলাকে কেউলা, কি রে? ইসমাম মানে কি বলি? ইসমাম মানে প্রথম অক্ষরে জেরকে, এই কেউলা না, উইলা, কি রে? উইলা, কি কিলাকে কি বলবো? উইলা, কিলাকে উইলা, আর বিয়াকে বুইয়া। অর্থাৎ জেরকে পেশের মতো করে পড়া এবং পরবর্তী ইয়াকে ওয়াওয়ের মতো করে পড়া। অর্থাৎ জের করিব ইলাল ফাতাহ, यानी আল কাসরাতু করিবুম মিনাল করিবাতুম মিনাল ফাতহাতি
তারপর এরপরে যেটা আছে ওয়াল ইয়াউ করিবাতুম মিনাল ওয়াউই, পরবর্তী ইয়াকে ওয়াওয়ের করিব করে পড়বেন, জেরকে পেশের করিব করে পড়বেন। তার মানে কিলাকে কি পড়বেন? কুইলা, কবিলা না, জেরকে পেশ না, তার মানে কি পড়বেন? কুইলা, এভাবে। তারপর বিয়াকে বুইয়া, এভাবে বুইয়া, ইয়াটা সরে উচ্চারণ হবে না, বুইয়া মানে ওয়াবের মতো করে, বিষয়টা বুঝে গেছে? আবার বুয়া পরে ফেলেন না, বুয়াটা আস্তে আস্তে ওয়াবিল ওয়াউই, শুধু আবার কি দিয়ে পড়তে পারবেন? ওয়াও দিয়ে, যেমন কুলা বুয়া, এটা তো রেশমাম না। তার মানে আপনি কিলাকে এমনভাবে পড়বেন যেন কিলা এবং কুলার মাঝামাঝি হয়, কিলা এবং কুলার, তাহলে কি হবে? কুইলা, কি হবে রে? কুইলা। আর ওটা বুইয়া, কথাটা বুঝেছে? এভাবে এটা হচ্ছে কিভাবে কি করে পড়া? এশমাম করে পড়া। এরপর দেখেন ওয়াকাদালিকা, অনুভাবে বাবু, ওয়াকাদালিকা বাবু উখতিরা, উখতিরার মধ্যে যেগুলো তালি রয়েছে, তাহলে উখতিরায় কয়ভাবে পড়া যাবে? 3 ভাবে, ইয়ানি উখতিরা, উখতুইর, উখতুইর, উখতুর, ইসমাম করে উখতুইর, উখতুইর ইসমাম, তারপর উখতুর ওয়াও করে পড়া, কি করে পড়া রে? ওয়াও করে পড়া। তারপর উনকুইদাকে উনকুইদা, উনকুদা, 3টা পড়তে পারবেন। তবে হ্যাঁ, দুনা ইস্তাখির, তবে আপনি ইস্তাখিরার মধ্যে এটা পড়তে মানে ইসমাম করে পড়া, ওয়াও দিয়ে পড়া, এখানে পারা যাবে না। কেন পারা যাবে না একটু দেখি আমরা। দেখেন তো, যেগুলোর মধ্যে ভালো করে বুঝেন, যেগুলো আমাদের খেয়াল করেন, যেগুলোর মধ্যে ফাইলা ওজনটা আছে, কোন ওজন? ভালো করে বুঝেন, কোন ওজন? ফাইলা। তার আইন কলমাকে সাকিন করা যায় না? यानी সামিয়াকে সামা পড়া যায়, পড়া যায় কিনা? সামিয়াকে, যেমন আপনারা ওই নিমা বিসা পড়ছেন না, বিসা, বিসার মধ্যে কি ছিল? বিসা, ফেলে মাদি বলতেছে না এগুলাকে, বিসার মধ্যে কি ছিল? বিসাকে কি পড়া যায়? তাই আপনারা বিসাও পড়তে পারবেন, চাইলে বিসাও পড়তে পারবেন। অনুভাবে মনে করেন নিয়মা, এটা মনে হচ্ছে নাইমা। তো আমরা জানি সামিয়াকে কয়েকটা জিনিস পড়া যায়, সামিয়াকে সামা, সিমা পড়া যায়, অনুভাবে নাইমাকে নামা, নিয়মা এগুলো পড়া যায়। নাইমার অনেকগুলো লোক আছে না, এখান থেকে নামা, নিমা, নিমা এগুলো তো আছে। আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? তার মানে ফাইলা ওজন যেখানে পাওয়া যাবে সেখানে আইন কলমা কি করতে পারবেন? সাকিন। তার মানে দেখেন তো, কবিলা, এই কিরে কবিলা, কবিলাকে ওয়াওকে সাকিন করেন, এখন হয় কৌলা, কি হয় রে? কৌলা, ওয়াওয়ের মুনাসাবাত আগে কি দিয়ে হয়েছে? পেশ, তাহলে কুলা। আমার কথাটা বুঝতেছেন আপনারা? তার মানে যেখানে আপনি ফাইলা ওজনটা পাবেন সেখানে একমাত্র এশমাম করে পড়তে পারবেন, তারপর ওয়াওকে সাকিন রেখে দিয়ে আগের করে পেশ দিয়ে এভাবে পড়তে পারবেন। আমার কথাটা বুঝেন নাই মনে হয়? কথাটা বুঝতেছেন? মাজহুলের জন্য আমাকে আপনি পেশ দিতে হবে না, কিলা বিয়া এটা মুনাসাবাত নয়। আমি বুঝাতে যাচ্ছি রে, যেটা কুবিলা ছিল, কিলা মধ্যে কি ছিল? কুবিলা ছিল, সেখানের মধ্যে কুবিলা, এটা সামিয়ার ওজনটা পাওয়া গেছে না? মানে আইন কলমা সেটটা পাওয়া গেছে না? বলেন না, আইন কলমা সেটটা পাওয়া গেছে কিনা? অর্থাৎ এক কথায় ফাইলা বা ফইলা ওজনটা পাওয়া যাবে। ফাইলা বা ফইলা ওজনটা, শুধু ফাইলা নয়, কি ফাইলা বা ফইলা ওজনটা পাওয়া যাবে। তাহলে কুবিরার মধ্যে কি পাওয়া যাচ্ছে? ফুইলার ওজনটা পাওয়া যাচ্ছে, এই জন্য আইন কলমা কি করে দিচ্ছে? সাকিন। তাহলে কুবিলা থেকে কুলা। অনুপভাবে দেখেন তো, উখ তির, এটা মনে কি ছিল? উখ তুবির, উখ তুইর, উখ তুইর, উখ তুইর, কুবিলা আছে কিনা? তুইরা, কুইলা আছে কিনা? এই জন্য এখানে কি বলা যায়? উখ তুইরাও যায়, উখ তুইরাও যায়, উখ তুরাও যায়। অনুপভাবে উনকিদা, এটা মনে কি ছিল? উন কুবিদা, উন ফুইলা আছে কিনা? আছে। এরপর দেখেন দুনা উস কি ইস্তাখির, উস্তুখির, দুনা কেন? উস্তুখিরের মধ্যে কি ছিল? উস্তুখির, এখানে কি ফুইলা ওজন আছে? উস্তুখির, এখানে ফুইলা ওজন নাই, এই জন্য এখানে আইন করবে কি পড়া যাবে না? সাকিন করে পড়া যাবে না। উস্তুখিরা, উস্তুখিরা পড়তে হবে, এখানে ইসমামও করা যাবে না, ওয়াও দ্বারাও পড়া যাবে না। এরপর দেখেন ওয়া উকিমা, উকিমা ছিল উকুইমা, উকুইমা, ওয়াও উকুইমা, তাহলে কেন মধ্যে ফুইলা ওজনটা নাই? আমার কথাটা বুঝে গেছেন? আচ্ছা, তো বলছে লিফাকদি ফুইলা, কারণ এখানে কোন ওজনটা নাই, কারণ ফেরে মজহুলের জন্য মূল ওজন কোনটা? ফুইলা, এখানে ফুইলা ওজনটা নাই ফিহিমা এর মধ্যে। আর ফুইলা ওজনের মধ্যে আইন কলমা সাকিন কেন হয়? কারণ ফুইলাটা কার মতো? ফাইলার মতো। ওই ফুইলাটা
ফাইলার মতো না, তো সামিয়ার মধ্যে যেভাবে আইন কলমাকে সাকিন করা যায় অনুভাবে ফুইলার আইন কলমাকে করা যায়, সাকিন করা যায়। আচ্ছা, ওয়াফি মুদারিহি, ওয়াফি মুদারিহি তার মুজারের মধ্যে বলছে কি তুকাল্লাবুল আইনু, এই তুকাল্লাবুল আইনু, আইনকে কলব করা হবে, আইনকে পরিবর্তন করা হবে, আলিফান, আইনকে আলিফ দ্বারা কি করা হবে, পরিবর্তন করা হবে। যদি তার মুজারের মধ্যে, তার মুজারের মধ্যে কি করা হবে, আইনকে আলিফ দ্বারা পরিবর্তন করা হবে। না হবো ইউকালু ওয়া ইউবাউ, যদি মুজারে মজুল করেন অর্থাৎ কিলাকে মুজার মজুল করলে ইউকালু, বিয়াকে মুজার মজুল করলে ইউবাউ, তখন আলিফ দ্বারা পরিবর্তন হবে, মানে আজওয়াফের আর কি আলিফ দ্বারা পরিবর্তন। কামা আরফতা, যেমন তুমি জেনেছো ফিত তসরিফে সরফের মধ্যে মুস্তাকসা ইয়ানি মুস্তাফিয়ান মুকাম্মিলান, এক কথা কি রে মুকাম্মিলান, পরিপূর্ণভাবে যেভাবে তুমি জেনেছো, কথাটা বুঝেছ তো। মুস্তাফিয়ান যেভাবে তুমি ওয়াফা সহকারে পূর্ণাঙ্গ জেনেছো, এভাবে এটা হবে। আর এখানে আলোচনা লম্বা আলোচনা করে নাই, যেহেতু সরফের আলোচনা শেষ।